তো একটা সময় হয়তো আসতে পারে যখন দেখব যে জীবাণুগুলো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে কোনো পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক থাকবে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মারুফ বিন হাবিব। আমি মহিলা মেডিকেল কলেজ উত্তরাতে মেডিসিন বিভাগে প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ নিয়ে আমি এখন সাধারণ জনগণের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আমরা জানি যে অ্যান্টিবায়োটিক মানব সভ্যতার অন্যতম প্রধান একটা আবিষ্কার। সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষের জীবন বাঁচিয়েছে এবং জীবন বাঁচায় এবং জীবন বাঁচাবে অ্যান্টিবায়োটিক। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক তার কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না। আমি যদি অ্যান্টিবায়োটিক কী সেটা একটু বলি। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা ওষুধ যেটা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। কোন জীবাণু? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে ইদানিং আমরা দেখতে পাচ্ছি প্রায়শই কমন কিছু অ্যান্টিবায়োটিক কাজ করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হিসাবে আমরা মনে করি যে অ্যান্টিবায়োটিকের যাচ্ছে তাই ব্যবহার, যত্রতত্র ব্যবহার এবং অনিরাপদ এবং অপ্রয়োজনীয় ব্যবহার দায়ী। আমাদের দেশের প্রেক্ষাপটে এই জিনিসটা আরও ভয়াবহ, কারণ আমাদের দেশে ফার্মেসিতে যে কেউ গেলেই অ্যান্টিবায়োটিক নিতে পারে এবং ফার্মেসির যে বিক্রেতারা তারা খুব প্রয়োজন ছাড়াই যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তো সেটা আমাদের সবাইকে মিলে তাহলে আমাদেরকে ডাক্তার থেকে শুরু করে সবাইকেই জানতে হবে যে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং সব সময় জ্বর হওয়া মানেই অ্যান্টিবায়োটিক দেওয়া না, শরীরে ব্যথা বেদনা হওয়া মানেই অ্যান্টিবায়োটিক না, শরীরের যে কোনো উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে যাওয়া মানেই অ্যান্টিবায়োটিক দেওয়া না। তো এই ব্যাপারে যদি আমরা সবাই সচেতন থাকি তাহলে আমার মনে হয় আমরা অনেকাংশে এই সমস্যাগুলো ঠেকাতে পারবো। আর অপেক্ষমান তালিকায় তো পৃথিবীতে খুব বেশি অ্যান্টিবায়োটিক নেই, কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কাজ করবে না অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে, এরকম তৈরি হয়ে যাচ্ছে অনেক অ্যান্টিবায়োটিক। তো একটা সময় হয়তো আসতে পারে যখন দেখব যে জীবাণুগুলো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে কোনো পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক থাকবে না। তো এই শঙ্কার কথা ব্যক্ত করে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।